নমস্কার, আমি তরুণ ঘোষ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তৃতীয়বার শপথ নিচ্ছিলেন, সেই সময়তে তার 10 মিনিট আগে বা পরে জম্মু কাশ্মীরে একটা সন্ত্রাসবাদী হামলা হয়ে গেল। সময়টা বাছা হয়েছিল একেবারে শপথের দিনে, যাতে মোদিকে চ্যালেঞ্জ করা যায়। হামলাটা হয়েছে, এর কড়া জবাব অবশ্য মোদি দিয়েছেন, সেটা পরে আসছি। যা বেরিয়েছে, ম্যাসিভ ম্যানহান্ট ইজ আন্ডারওয়ে ফর 3 ফরেন টেররিস্ট পসিবলি অফ দ্য লস্কর-e-তৈবা রেসপন্সিবল ফর দ্য ডেডলি অ্যাটাক অন পিলগ্রিম ইন জম্মু অ্যান্ড কাশ্মীর রিয়াসি এলাকায়, দ্যাট resulted in the loss of 9 lives, including a 2-year-old, official said on Monday. সেটা 9টা বেড়ে এখন 10 হয়েছে। তার মানে এটা বোঝা গেল, যতই ইনিয়ে বিনিয়ে কথা বলুক এবং সারাদিন কেন আমাদের ডাকা হয়নি বলে পাকিস্তান টেলিভিশন যতই চেঁচাক, আসলে পেছনে কিন্তু সেই ভারতে টেরোরিজম তার অ্যাটাকটা চালিয়ে যাচ্ছে। আমি 1 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানে ডলারের বন্যা বইছে, এবার ফের আতঙ্কবাদী হামলা শুরু হবে। এই ইসরায়েল আর প্যালেস্টাইন হামাসের মধ্যে যুদ্ধটা হয় না, সেখানে পাকিস্তানকে ব্যবহার করার জন্য আমেরিকা প্রচুর ডলার পাকিস্তানকে দিয়েছে, যাতে অস্ত্র তৈরি করে ইসরায়েলকে সাপ্লাই করা যায়। সেই ডলার হাত ঘুরে আবার পাকিস্তানের টেরোরিস্টদের হাতে যাচ্ছে, এবং তাতে কিন্তু হামলাটা, আমার আশঙ্কা সত্যি হলো, হামলাটা কিন্তু 1 মাসের মধ্যেই হয়ে গেল। শোনা যাচ্ছে 3 জন টেরোরিস্ট আছে, পরে যেটা শোনা যায় 3 জন টেরোরিস্ট আছে। আচ্ছা, এটা হয়েছে আপনার বৈষ্ণোদেবী যারা যান, তারা শিবখৌরিতেও তারা একবার ভিজিট করেন। একটা বাস শিবখৌরি থেকে ফিরে আসছিল রাইশির এলাকার কাছে, যখন আসে ফাঁকা রাস্তার বনের ধারে জঙ্গল থেকে নজর রাখছিল 3 জন আতঙ্কবাদী লস্কর-e-তৈবা। তারা ওই দর্শনার্থী ভর্তি বাসটিকে অ্যাটাক করে এবং মেশিন গান দিয়ে AK-47 দিয়ে পরপর গুলি চালাতে শুরু করে। 3টে মেশিন গান দিয়ে। একটি গুলি ড্রাইভারের কপালে লাগা মাত্র ড্রাইভার মারা যান এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায়। খাদের মধ্যে পড়ে যাওয়ার পরও 15 মিনিট তারা গুলি বৃষ্টি চালানোর পর তারপরে তারা পালিয়ে যায়। এখন কম্বিং অপারেশন হচ্ছে। এই ঘটনার পর আজকে প্রথম প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর উনি গুজরাটের একটি হসপিটালে উনি একটা অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে তিনি তার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, মুড দেখলাম এবং যা কথা শুনলাম, তাতে বোঝা গেল এবার তিনি খুব বেশি অপেক্ষা করবেন না। উনি বলেছেন যে আমি যদি ভারত মায়ের সুপুত্র হই, তাহলে পরে আমি এর বদলা আমি নেব। অনেক হয়েছে, আমরা অনেক সহ্য করেছি। পাকিস্তান একটা কাপুরুষ, তারা লুকিয়ে লুকিয়ে ভারতের ওপরে হামলা করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করছে। এর বদলা আমি নেবই। আমাদের 10 জন মেরেছে, আমি 100 জনকে মারব, 1000 জনকে মারব, এবং ফের ঘর মে ঘুষ কে মারেंगे और वो दिन बहुत दूर नहीं है। তার মানে এটা পরিষ্কার যে প্রধানমন্ত্রী এবার কিন্তু পাকিস্তানকে আর ছেড়ে কথা বলবেন না।
অনেকেই মনে করছিলেন যে এই সরকার বোধহয় দুর্বল হয়ে গেছে, কিন্তু তা নয়। সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সমস্ত নিজেদের হাতে রেখে দিয়েছেন। বিজেপির দ্বিতীয় দফার যে সরকার ছিল, সেই সরকার যে শক্তি নিয়ে এবং যে লক্ষ্য নিয়ে ভারতবর্ষকে চালিয়েছে, তৃতীয়বারের এই সরকারও, জোট সরকার হলো, এই সরকারও সেই একই লক্ষ্যে চলবে এবং সমান শক্তিতে চলবে, এবং তাতে সমস্ত সহযোগী দল তারা সায় দেবে বলেই প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। এই হামলার পর স্বভাবতই বিরোধী পক্ষ, বিশেষ করে কংগ্রেস, রাহুল গান্ধী কংগ্রেসের এবং খার্গে দুজনেই বয়ান দেখেছেন এবং দুজনেই একেবারে সেনাকে ধুয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর রাগ হচ্ছে সেইখানে যে ভারতবর্ষের সেনা তারা জীবন বিপন্ন করে তারা বর্ডার পাহারা দিচ্ছে, তারা বর্ডার সুরক্ষা রেখেছে বলে আজকে আমরা এখানে বসে বড় বড় ভাষণ দিতে পারছি, সরকারে বসে সরকার চালাতে পারছি। আপনারা বিরোধী জায়গায় বসে, বিরোধী আসনে বসে আপনারা বিরোধ করতে পারছেন। যদি সেনা ওইখানে না থাকতো তাহলে না আপনি থাকতেন না আমি থাকতাম। ফলে সেনাকে দোষ দেবেন না, মোদীকে যত পারেন দোষ দিন, মোদীকে দোষ দেওয়ার অনেক জায়গা রয়েছে, মোদীকে দোষ দিন, কিন্তু সেনাকে দোষ দিলে পরে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর ভারতবাসী নিশ্চিন্তে থাকুন, এর বদলা যত তাড়াতাড়ি সম্ভব চুন চুন কে লেंगे। 10 का बदला 100, 10 का बदला 1000 भी हो सकता है। তার মানে বড় কিছু একটা খুব শিগগিরই হবে। কারণ শোনা যাচ্ছে অজিত দোভাল বৈঠকে বসেছেন নৌসেনা প্রধান, বায়ুসেনা প্রধান এবং স্থলসেনা প্রধান, তিনজনকে নিয়ে তিনি বৈঠক করছেন। সঙ্গে এনআইএ ডিরেক্টর রয়েছেন এবং আইবি ডিরেক্টর রয়েছেন এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সমস্ত লোকজন, রফ যারা আছে তারা সবাই রয়েছেন ওখানে, এবং একটা বড় অ্যাকশনের পরিকল্পনা হচ্ছে। খুব শীঘ্রই হয়তো আপনারা জানতে পারবেন, হয়তো 7 দিনও সময় লাগবে না, খুব বেশি হলে 7 দিন। কারণ পুলওয়ামা অ্যাটাকের পর মাত্র 72 ঘন্টার মধ্যে কিন্তু পাল্টা অ্যাটাক হয়েছিল। আর এটা নিরীহ কিছু মানুষকে মারা হয়েছে যারা দর্শন করে ফিরছিলেন, তাদেরকে মেরে পাপ বাড়ালো। পাকিস্তান এমনিই মরে যাচ্ছে, খাবার নেই, জল নেই, তেল নেই, নানান সমস্যা, বিদ্যুৎ নেই, নানান সমস্যা। তার মধ্যে ভারত যদি এবার অ্যাটাক করে তাহলে পাকিস্তানে কিন্তু পালানোর জায়গা থাকবে না, পাকিস্তানটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। শুধু ভারতবর্ষের অ্যাটাক করার উপরে নির্ভর করছে যে পাকিস্তান কতদিন টিকবে। সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।